উনি আমাদের সঞ্চিতা নয়। চিত্রা, চিত্রা কি করছো কি তুমি? হ্যাঁ, থাক না এসব। মেজ বৌদি, মেজ বৌদি প্লিজ এভাবে বলো না। দেখো ডাক্তারবাবু বারবার করে বলেছেন বড় বৌদিকে যেন কোনো রকম মেন্টাল প্রেশার দেওয়া না হয়। কেন করছো এরকম? বড় বৌদি? তুমি এসো আমার সঙ্গে। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না তিমির। বড় একটা বিপদের মুখে পড়ছে এই পুরো গুহ পরিবার, তখন বুঝতে পারবে। মায়ের স্মৃতি ফিরে আসবে, আমি নিশ্চিত। যাই, মায়ের জন্য কিছু একটা বানাই। বলছি যে কিচ্ছু করতে যেও না, আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি। আমার ছেলেটা বাড়ির পুজোতে নেই বীর। আমার অঙ্কিত এই বছর প্রথম যে ও মার সাথে পুজোতে নেই। তুমি বুঝতে পারছো আমার মনের অবস্থাটা কেন নেই, কিসের জন্য নেই? আমি বেশ বুঝতে পারছি, ওই মেয়েটার জন্য। এই দুই বোনকে আমি একদম সহ্য করতে পারছি না। কবে এরা বাড়ির থেকে বিদায়? মেজুমি মিয়া, তুমি একটু মাথা ঠান্ডা করো মেজুমি মিয়া। আমি বুঝতে পারছি তুমি চিন্তা করছো আক্কির জন্য। দেখো আক্কি তো রিসার্চের কাজে গেছে, ও চলে আসবে, কিন্তু এতে জুনির দোষটা কোথায় তুমি বলো, তুমি বলো। তুমিও তোমার মেজো মিমিয়াকে জ্ঞান দিতে চলে এলে। না না, খুব ভালো করেছো। তুমি বা বাকি থাকবে কেন? কিন্তু ভুলে যেও না প্রত্যয়, বয়সে তুমি আমার থেকে অনেকটা ছোট, তাই বুদ্ধিটা কম। আমার ছেলে অঙ্কিত পুজোর দিনে কেন বাড়ি ছেড়ে চলে গেছে এটার কারণটা বোঝার ক্ষমতা তোমাদের কারণ নেই। দাদা আসছি, চা নিয়ে এসছি আপনাদের দুজনের। অঙ্কিত বাবু কই? বেরিয়েছেন উনি কোথাও? হ্যাঁ, মানে কোথায় আমি ঠিক মানে ও দেখতে পাচ্ছি না, এইটা খালি পেলাম আপনার নাম লেখা। দেখুন জুনি, আমি বেশ বুঝতে পেরেছি আমি আপনার সঙ্গে যে কাজটা করেছি সেটা ঠিক কাজ নয়। আমার এইভাবে একটা হঠকারী ডিসিশন নিয়ে আপনার অনুমতি ছাড়া আপনাকে বিয়ে করা, দিস ইজ আনএক্সেপ্টেবল। আমি ক্ষমাও চেয়েছি, কিন্তু আমি এটাও বুঝতে পেরেছি যে আমার উপস্থিতি আপনার জন্য একটু অসুবিধার হয়ে যাচ্ছে। আপনি একটু সাবলীল হয়ে নিন না হয়। আমিও একটু সময় নিয়ে ভাবি। আমাদের দুজনেরই একটু সময় দরকার। আমাকে প্লিজ দায় এড়ানো, কর্তব্যহীন মনে করবেন না। আমি একটা রিসার্চের কাজ নিয়ে বাইরে যাচ্ছি, আর আপনার ভালো থাকার দায়িত্ব আমি বিপ্র, কথা, প্র্যাটি এদের উপরেই দিয়ে যাচ্ছি। আর রইল কথা মায়ের, মা হয়তো এখনো আপনার উপর রেগে আছে, আপনাকে হয়তো কথাও শোনাবে। তার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। আমার বিশ্বাস যে ঠাম, প্র্যাটি, ছোটকা এরা সবাই মিলে মাকে ঠিক সামলে নেবে। আর একটা কথা, আপনার যা লাগবে আপনি প্লিজ আমায় জানাবেন, আমি ঠিক ব্যবস্থা করে দেব। আমি চলে গেছি এটা মনে করবেন না প্লিজ। শুধু ভাববেন যে আপনাকে একটু সময় দিয়ে গেলাম। আর হ্যাঁ, এই চলে যাওয়াটাও আমাদের বিয়ের মতো শুধুমাত্র আমার সিদ্ধান্ত, এর জন্য কেউ দায়ী নয়। যার বাড়ি সেই মানুষটাই বাড়ি ছেড়ে চলে গেল। জুনি,
আপনি আপনি চিন্তা করবেন না। আমি মানে ফোনে তো ট্রাই করছি, কিন্তু মানে ট্রাভেল করছে তো, রাস্তায় আছে, কোথায় কি নেটওয়ার্কের অবস্থা, চিন্তার কিছু নেই। মানে ভাববেন না, আমি ওর সঙ্গে যোগাযোগ হলেই আপনাকে জানাবো। একটা কথা বলি, আমারও কিন্তু মনে হয় মানে এই সময়টা আপনাদের দুজনেরই একটু প্রয়োজন। মানে বুঝতে পারছেন, আলাদা আলাদা সময় দুজনের। কি জুনি, জুনি, এই তো সোনা, বলছি যে মণ্ডপের আর মাত্র কয়েকটা কাজ বাকি আছে। আমার সাথে একটু চল না নিচে, চট করে কাজগুলো হয়ে যাবে। আর কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল। অঙ্কিত বাবু বাড়ি থেকে চলে গেছেন কথা, কোনো রিসার্চের কাজ নিয়ে নাকি বাইরে গেছেন, আর এই চিঠিটা আমার জন্য লিখে রেখে গেছেন। চিঠি? বুঝতে পারছিস এখন কি হতে পারে? কথা বাড়ির সবাই তো এবার আমাকে ভুল বুঝবেন, সবাই ভাববেন এই মেয়েটা বাড়িতে বউ হয়ে এলো আর বাড়ির ছেলে বাড়ি ছাড়া হয়ে গেল। সবাই কি ভাববে ভুলে যা, মেজমা কি কি বলবে সেটা তুই জানিস। এটাই না অঙ্কিত বাবুর সমস্যা, জানিস তো। উনি যখন যেটাকে ঠিক মনে করেন উনি সেটা জাস্ট করে ফেলেন, উল্টো দিকের মানুষটা তার জন্য কি কি সমস্যা হতে পারে সেটা উনি একবারও ভাবেন না। জুনি, জুনি শান্ত হ, মাথাটা ঠান্ডা কর। দেখ, আমি যতটুকু অঙ্কিতদাকে চিনেছি, আমার মনে হয় অঙ্কিতদাও তোকে বিয়েটা করে মরমে মরে যাচ্ছে রে। তোকে তো অঙ্কিতার দিকটা একটু ভাবতে হবে, বুঝতে হবে। আর দেখ, অঙ্কিতদা তোকে তোর মতো করে সময় দেবে বলে কাজটা নিয়ে বাইরে চলে গেছে, তোকে বিপদে ফেলতে চাইনি। আর কি জানিস তো জুনি, সময় সময় হলো একটা সম্পর্কের সবথেকে প্রয়োজনীয় জিনিস। সেই সময়টাই তোকে দিতে চেয়েছে। সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে, এত ভাবিস না। আচ্ছা ঠিক আছে, আমি পাচক মশাইকে বলবো অঙ্কিতাকে যেন একটা ফোন করে নেয়। হ্যাঁ, একটু হাস দেখি। কাজ আছে না তো? ও দেখেছিস তো, ভুলে গেছিলাম। চল আমার সঙ্গে নিচে চল, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। খবরদার আমাকে বোঝাতে এসো না প্লিজ। মেজ বৌদি, মেজ বৌদি শোনো না, আমি বলছি পুজো ঘন্টার দিন তো এত রাগ করে থেকো না প্লিজ। আমার কথাটা শোনো, আমি বুঝতে পারছি, কিন্তু পুজো ঘন্টার দিনে থাক না, থাক না। এই প্রাটি, আরে দাঁড়িয়ে আছিস কি? ওদেরকেও তো ডাকতে হবে। অর্ণা, প্রিয়া, কোথায় সব? দেখ এই সময় আমার আঁকিটাও নেই, ভালো লাগে, কত কাজ পড়ে আছে পুজোর, তার মধ্যে ওই বেল গাছের ডাল সেটাও তো জোগাড় করতে হবে। যাই ওগুলো নিয়ে আসি। মেজ বৌদি যাও না, যাও না, সবাই ওখানে পুজোর ওখানে। কিরে চ চ চ চ চ। এতদিন পর মা ফিরে এসেছে, আর মায়ের জন্য আমি কিছু রান্না করব না, সেটা কি হয়? আজ তো মহাষষ্ঠী, মা নিশ্চয়ই ভেজ কিছু খাবে। কি রান্না করা যেতে পারে? ছানার মালাইকারি, রাইট, এটাই বানাবো।